আজ কিন্তু আমাদের স্পেশাল রাঁধুনি রান্নাটা করছে। দেরি না করে আমরা রেসিপিটা দেখে নেবো। চলো চলো চলো। দেখতে পাচ্ছ মাংসে কত তেল ভর্তি, হাত পুরো তেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, চলো দেখি আজকে রান্নাটা মা কেমন ভাবে করে। কিন্তু আলু কাটা হয়ে গেছে, এটা হচ্ছে রসুন বাটা, এটা আদা বাটা, আর এটা জিরে মরিচ বেটে নিয়েছে, আর এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। রান্না করতে চলেছি। তো কড়াই কিন্তু ধোয়া উঠে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছে মা, হলুদ দিয়ে দিচ্ছে, এই না এটা লবণ, এবার হলুদ দিয়ে দিচ্ছে। বাহ, হলুদের কালারটা তো দারুণ। এবার একটু ভালো করে নাড়িয়ে সেই একই প্রসেসে আলুগুলোকে আমরা ফার্স্টে ভেজে নেব। দেখো আলু ভাজাগুলোকে এবার আমরা তুলে নেব। তো আমরা এখানে মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগে থেকে আমরা পেঁয়াজ আর লঙ্কা ফোড়নটা দিয়ে দিয়েছিলাম, আর এখানে আমরা ব্যবহার করছি এভারেস্টের মিট মশলা। রসুন বাটার পর এবার দিয়ে দেব আদা বাটা, এবার দিয়ে দেব জিরে আর মরিচ বাটা। এবার এটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দেব গুঁড়ো লঙ্কা, মাংসে যেহেতু তেল আছে সেহেতু এখানে আমরা একটু কম তেলে রান্নাটা করব। স্পেশাল রাঁধুনি আজকে দারুণ রান্না করবে, আমরা পুরো এক থালা ভাত খেয়ে নেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমার মা কিন্তু পান খায়, ওই দেখো ঠোঁটগুলো লাল হয়ে আছে। মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা মাংসটা দিয়ে দেব। তো আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। আমার মা কিন্তু খুব সিম্পল ভাবেই রান্না করে, কিন্তু খুব টেস্ট হয়। ঘরোয়া মশলা দিয়েই কিন্তু রান্নাটা বেশিরভাগ করে। মাংস কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মা রান্না করছে, একটু টেস্ট না করলে হয়? কষা একটা নিয়ে এসছি, একটু খেয়ে দেখি। দারুণ দারুণ। তেল বেরিয়েছে দেখতে পাচ্ছ। ওদের ছেলের ঘুম পেয়ে যাচ্ছে। ওরে বাবারে, ঠিক আছে, খিদে পেয়েছে তোদের? খিদে পেয়ে গেছে? হ্যাঁ, এক্ষুনি খাবি? হ্যাঁ, তোরও খিদে পেয়ে গেছে? ওরে বাবা। এখানে আমরা গরম মশলাটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রান্না কিন্তু একেবারে দারুণ হচ্ছে। ও মাংস রান্না কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ পিসগুলো, ও দারুণ। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না।
আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।